সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ ব্যানার্জির নির্দেশ মেনে কানাইপুরের নিহত নাবালিকার পরিবারের পাশে দাঁড়ালো কানাইপুর গ্রাম পঞ্চায়েত। গত শনিবারই মুখ্যমন্ত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন ওই নাবালিকার পরিবারের পাশে যেমন রাজ্য সরকার আছে তেমনই স্থানীয় প্রশাসন হিসেবে যেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতও সব রকমভাবে ওই পরিবারকে সহযোগিতা করে। সেই মতো সোমবার পঞ্চায়েত খোলার পরই পঞ্চায়েতের সব দলের সদস্য নিয়ে ডাকা হয় বোর্ড মিটিং। সেখানেই পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে 50,000 টাকার চেক ওই নাবালিকার পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি একই সঙ্গে ওই পরিবার যেহেতু ভাড়া বাড়িতে থাকে, নিজেদের ঘর নেই, তাই পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের জমি ও ঘর বানিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের অন্য দলের সদস্যরা ছাড়াও পঞ্চায়েতের সরকারি আধিকারিকরা মৃত ওই নাবালিকার মায়ের হাতে ওই 50,000 টাকার চেক তুলে দেন। অপরদিকে এদিন সকালে শ্রীরামপুর মহকুমা আদালতে নাবালিকার খুন ও ধর্ষণের অভিযোগ পক্সো আইনে মামলা শুরু হয়। রাজ্য সরকারের হয়ে এই মামলায় মামলা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, রাজ্য সরকার চায় 60 দিনের মধ্যে মামলার চার্জ গঠন করে অভিযুক্তকে 6 মাসের মধ্যে সর্বোচ্চ সাজা দিতে। অন্যদিকে সোমবার বিকেলে ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আর সন্ধ্যায় আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিনও নাবালিকার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা অভিযুক্ত অসীম মজুমদারের ফাঁসির দাবি জানান। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। পঞ্চায়েত মেম্বার যারা প্রত্যেকেই একমত হয়েছি যে তাদের পাশে আমরা দাঁড়াবো, আমরা সেই রকম ব্যবস্থাই করা হচ্ছে। আগামী দিনে ওনার যা যা অসুবিধা হবে আমরা দেখব, পঞ্চায়েত পাশে আছে। শাস্তি পাচ্ছে ততদিন আমরা পর্যন্ত আমরা এই পরিবারের পাশে সাজিয়ে আনি। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। পৌরনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। পৌঁছে দিল তো তখন মাসি কই? দাঁড়িয়ে শাস্তি দেবে। কল্যাণদের কথা হয়েছে তো, কল্যাণদের সাথে কথা বলেছেন তো, শুনেছেন তো? আমাকে আগেই বলেছে যে আমি শাস্তি দেবো, ব্যাস পাবি। আর আপনারা এই শাস্তি বলতে পুরো ফাঁসি, ফাঁসি ছাড়া কিছু নেই। ফাঁসি না হলে হবে না। দেখলুম কালকে রাত্রে বলছি বন্ধ করে বাঁশবাগানে যা দেখলুম এর অবস্থা সব দেখে এসছি। বলছি এইটা আপনারা যে এটা রাখুন, পরে বলে দিচ্ছি। পরিবারের পাশে দাঁড়াবেন সিদ্ধান্ত নিন। আমরা যা ঘটনা ঘটে গেছে আমাদের পঞ্চায়েত থেকে সবাই মিলে একত্রিত এসেছি। এখানে শাসক বিরোধী জানি না, সবাই আমরা একইভাবে এসে ওনাদের পাশে দাঁড়াতে চাই। কি বলবে? এটাতে কিছু নেই, এটাতে আমরা রাজনীতি করবো না। মানে যখন আমরা সব দাঁড়িয়ে আছি ওনার পাশে, উনি একটু লোক ওনার পাশে আমরা দাঁড়াবে, দীপুদা বলেই দিলেন। এখানে কোনো সিপিএম, কোনো টিএমসি, বিজেপি কিছু নাই। এখানে আমরা সব একসঙ্গেই ওনার পাশে দাঁড়াবো, সকালে দাঁড়াবো। ব্যাপার হচ্ছে যে আমাদের এইটা খুব মর্মান্তিক ঘটনা। এই আর্থিক সাহায্য দিয়ে বা কোনো রকম সাহায্য দিয়ে এই ক্ষতিপূরণ করা যায় না। আমাদের চোখের সামনেই মেয়েটি বড় হয়েছে, 10-12 বছর বয়স। যাই হোক, আজকে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে দলমত নির্বিশেষে আমরা ইউনানিমাসলি রেজুলেশন নিয়ে
যাতে এই মেয়েটিকে কিছু সাহায্য করা যায়, কিছু আর্থিক সাহায্য করে গেলাম। গত পরশু দিনকে আমাদের এমপি সাহেব এসেছিলেন, তিনিও বলে গেছেন আমি আছি, আইনগত দিকটা আমি দেখব এবং আরও কিছু যাতে সাহায্য করা যায় সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থাও নেবেন। আর আমাদের স্থানীয় মন্ত্রী সাহেব তিনিও বলেছেন আজকে আসবেন, দেখা যাক তিনি এসেও আবার কিছু নিশ্চয়ই সাহায্য স্বরূপ করবেন। এইভাবেই চলবে। আমরা বলেছি যে এদের যদি কোনো জায়গা না থাকে, যাদের ছোট্ট একটা জায়গা করে কিছু একটা ছোটোখাটো ঘরটর করে দেওয়া যায়, আমরা প্রত্যেকেই পঞ্চায়েত মেম্বার যারা প্রত্যেকেই একমত হয়েছি যে তাদের পাশে আমরা দাঁড়াবো। যে প্রথম থেকেই তো আমরা আছি, পাশে আছি। আজও আমরা এসে আমাদের পক্ষ থেকে যা সাহায্য করা সব করে যাওয়া হলো। আমরা আগামী দিনেও থাকবো পাশে, সমস্ত রকম সহযোগিতা করব। আর আমাদের এমপি তো কেসটা লড়ছে, কঠোরতম শাস্তি হবে, যাতে তাড়াতাড়ি বিচারটা হয়, আমরা সেই রকম ব্যবস্থাই করা হচ্ছে। প্রথম দিন থেকে অ্যারেস্ট করা থেকে সব কিছুতে আমি ছিলাম, আজকেও আছি এবং আগামী দিনেও থাকবে। এটা আমাদের কর্তব্য, আমাদের সামাজিক একটা দায়িত্ব। খুব নির্মম বেদনাদায়ক ব্যাপারটা। আমাদের এমপি বলে গেছে, আমাদের সরকার আছে এবং আমাদের পঞ্চায়েত সর্বতভাবে আমাদের সর্বরকম সহযোগিতা করবে। আমরা ওনাদের সৎকারের জন্য টাকা দিয়েছি, আজকেও আমরা কিছু সামান্য দিয়ে গেলাম। আগামী দিনে ওনার যা যা অসুবিধা হবে আমরা দেখব। পঞ্চায়েত পাশে আছে এবং পাশে থাকতে সব সময়ের জন্য কানাইপুর পঞ্চায়েতকেও সেই নির্দেশ দিয়েছিল। আজকে সেই অনুযায়ী কি আপনারা এলেন? হ্যাঁ, আমরা মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে এবং আমাদের সাংসদ বলে গেছেন ওনাদের পাশে থাকা, প্রথম দিন থেকেই আমরা পাশে ছিলাম এবং যতদিন না এই উপযুক্ত শাস্তি পাচ্ছে ততদিন আমরা পর্যন্ত আমরা এই পরিবারের পাশে সাজিয়ে আছি। সৃজন, খবর বাংলা নিউজ।